শীত যত বাড়বে তত মন চাবে নরম সবজি খিচুড়ি খাই অথবা চালের রুটি খাই, সাথে ঠিক ধরেছেন সাথে হয় হাঁসের গোশত না হলে গরুর গোশত খাবো, এটাই মনটা চায়। কিন্তু তখনই ডাক্তার এসে বলবে খেতে হবে লাল আটার রুটি। মজার ব্যাপার হচ্ছে এই দোকানের সবগুলাই আছে, দোকানের নামই হচ্ছে গোস্ত রুটি। আজকে খাবো মুটি মুটি। মজা হবে দর্শক, ওয়েলকাম টু আজকের শো। খাবার চলে এসেছে, যা বলেছি তাই এসেছে। অর্থাৎ ওখানে যা বলেছিলাম লাল আটার রুটি ডাক্তারদের পছন্দ বা স্বাস্থ্য সচেতন যারা তাদের পছন্দ, চালের আটার রুটি এটা কাদের পছন্দ আপনারা জানেন। আর এই হচ্ছে সবজি খিচুড়ি উলালা। তো তিনটারই আলাদা 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 ফ্যান বেজ আছে এবং এটার সাথে আমি নিয়েছি সবজি, এটা হচ্ছে 40 টাকা। এটা হচ্ছে গরুর গোশত, এটা হচ্ছে 190। হাঁসের মাংস 220, খিচুড়ি 100 টাকা বাটি, আর এটা হচ্ছে রুটি 15 টাকা পার পিস। আমরা চালের আটার রুটি আর সবজি সবচেয়ে স্বাস্থ্যকর যেটা ওটা দিয়েই শুরু করা যাক। তবে এইটা কিন্তু শীতের দিনে, মানে অন্য সময় আপনি যাই খান, শীতের দিনে খাওয়ার একটা আলাদা মজা। এই সবজি রবির কারণে অনেক ভ্যারিয়েশন থাকে আসলে এখানে। পাঁচফোড়ন দিয়ে সবজি বেশ মজা। এটার মাঝখানে গাজর আলু দেখা যাচ্ছে, ফুলকপি দেখা যাচ্ছে, শিম দেখা যাচ্ছে, হালকা বেগুনও কি আছে, অনেক কিছু আছে। এবং পাঁচফোড়নের কারণে পুরো জিনিসটার ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। বরবটিও মনে দেখছি। এবার দ্য মাইটি চালের আটার রুটি, এবং এইটার সাথে শীতকালে যদি একটু হাঁসের গোশত না খান তাহলে শীতকালটাই মনে হচ্ছে যে শীত শীত লাগে না আর কি। সো এটার জন্যই একটু ঝোলটা দিয়ে খাওয়া যায়। গরম মশলার ধকটা একটু ভালো করে লাগলো নাকি। এক নম্বর হচ্ছে হাঁসের মাংসটা বেশ সিদ্ধ হয়েছে ভালো। 2 নম্বর বেশ ফ্লেভারফুল। সো যারা একটু ঝাল ঝাল ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা ভালো। জিনিসের মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে আর কি। তো এই চালের আটার রুটি একটু মুচমুচে টাইপের ওরা করেছে রুটিটা, দ্যাটস ফাইন। তো এটার সাথে এই হাঁসের মাংসের ঘন গ্রেভি যাচ্ছে ভালো। এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার আছে আমার খুবই ফেভারিট সবজি খিচুড়ি, পাতলা খিচুড়ি আপনি যেটাই বলেন সেটা। আর এটার সাথে আপনার হাঁসের মাংস তো খাবো, গরুর গোশত যেটা হচ্ছে 190 টাকা। ভাই এই যে সবজি খেলাম তারপরে হাঁসের মাংস, এগুলোকে আপনারা থোড়া দেন না দেন না? থোড়া দেন, মানে হাঁসের মাংস যদি শেষ হয়ে যায় আপনার একটু ঝোল দেন, আবার মাংস দেন, মাংস দেন। আচ্ছা মাংস দেন না, ঝোল দেন। আচ্ছা ঠিক আছে, ফাইন, ঠিক আছে। সো তারা অকপট স্বীকার করেন মাংস দেন না, বাট ঝোল দেন। বাট ওকে, সো আমরা গরুর গোশত যেটা ওটা দিয়ে একটু ট্রাই করবো। এটার সাথে আবার একটু তারা একটু মনে হয় মরিচ মাখাও দিয়েছেন। তো এটা পরে আগে আসলে শুধু গোশত নিলাম, বাট গোশতের টেস্ট নেওয়ার আগে খিচুড়ির টেস্ট নেওয়া যায় আলাদা করে। উপরে ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করা, আর ভিতরে সবজিগুলো আসছে মুখে। একটু গোশতের ঝোল দিয়ে খাওয়া যায়। নরম খিচুড়ির মতোই, আহু করার মতো কিছু না। সবজি খেয়ে যেটা করেছিলাম ওইটা না, বাট নরম খিচুড়ির টেস্টটা আছে। এবার একটু গোশতের ঝোলের সাথে খাওয়া যাক। ওকে, গোশত খিচুড়ি কোনোটাই আমার কাছে এমন লাগলো না যে সব কিছু বাদ, এখানে সেটাই খেতে হবে। তবে এটাও সত্য যে আপনি একটা শীত শীত আভা, এর মাঝখানে গরম গরম সবজি খিচুড়ি সাথে গরুর গোশত, এইটার কিন্তু একটা আবেদন আছেই। এটা আসলে চাইলেই এটা আপনি নেগলেক্ট করতে পারেন না। শ্যামলী রিং রোডের ওঠার ঠিক আগেই এই যে আদাবর যে রোডটা, এটা আদাবর যে ছাপড়া মসজিদ ঠিক তার অপোজিটেই। সো ম্যাপ ধরে আসলে জিনিসটা মানে জনপদ তরলং একটা ব্যাপার। আসার পরে এই যে আপনার দুপুর 11টায় খুলে রাত 11 পর্যন্ত থাকে, এর মাঝখানে মানুষজন আসছেন লাল আটার রুটি খাচ্ছেন, চালের রুটি খাচ্ছেন, এবং এটার সাথে আছে কিন্তু ওদের বেশ কয়েক রকমের থালি। এদের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট আমার যেটা লাগলো
হাইয়েস্ট খাবারটার দাম হচ্ছে 220 টাকা, অর্থাৎ এই হাঁসের মাংস। কিন্তু আপনি যদি 15 টাকার এক একটা রুটি, যদি 2টা রুটি খান আর 40 টাকার সবজি খান, পেট ভালো করেই ভরবে। সো ওটা অপশন, সাথে হাঁসের মাংস আছে, খিচুড়ি আছে। সো আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি খাবেন। চলছে খাওয়া দাওয়া, এর মাঝখানে হয়ে যাক রিভিউয়ের পালাও। আমরা যা খেলাম, সবজিটা অসাম, হাঁসের মাংসটা ভালো লেগেছে, রুটিগুলা বেশ ভালো লেগেছে। যদি বলেন গরুর গোশত খিচুড়ি, ওকে ফাইন, ঠিক আছে, বাট ওই একটু ইয়েটে আছে, মানে হচ্ছে একটু ইউজুয়াল। এটার সাথে যদি ওই মরিচ মাখা আমরা দিয়ে খাই, ফাইন, ঠিক আছে, এটার মতো। খাইদাই.com-এর জিভে ওভারঅল এক্সপিরিয়েন্সটা পাবে 10-এর 7। দর্শক, এটাই আজকের শো। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা। আর এখানে গাড়ি রাখার এরকম কোনো গ্যারেজ নেই, বাট রাস্তার উপরে আপনি চাইলে রাখতে পারেন। এটা একটা ঘরোয়া বা আবাসিক টাইপের মানে রাস্তা, সো আপনি চাইলে রাখতেই পারেন। এখানে ওয়াশরুমের আশাটা করা যাচ্ছে না। এই তো দর্শক, এটাই অবস্থা। আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগবে। আজকের জন্য বিদায়, টাটা বাই বাই।